আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যেই টুলটার সাথে পরিচিত হব সেটা হচ্ছে ক্রপ টুল। আপনার ফটোশপে হয়তো কোনো না কোনো জায়গায় সেই ক্রপ টুলের ব্যবহার দেখেছেন বা ক্রপ টুল সম্পর্কে জেনেছেন। ঠিক আজকে আমরা সেই ক্রপ টুলটা নিয়ে টোটালি আলোচনা করব। আমি প্রথমত ফাইল থেকে একটা ছবি ওপেন করে নিচ্ছি। ওপেন ফাইল থেকে একটা ছবি ওপেন করে নিচ্ছি। যেমন আমি ফাইল থেকে যে কোনো একটা ছবি ওপেন করলাম। এখন এই যে পিকচারটা, এখন যদি আমি পিকচারের এতটুকু অংশ ফেলে দিতে চাই, শুধু এই ব্যক্তিটাকে রাখতে চাই, সেই ক্ষেত্রে এই ক্রপ টুলটা ব্যবহার করবো। এটার ভিতরে আরও সিস্টেম আছে, আমি সবগুলো দেখাবো। এই যে দেখেন, আমি এতটুকু এরিয়া কি করলাম, সিলেকশন করলাম। আমি যদি ইমেজটাকে এই পাশে নিই, ইমেজটাকে এই পাশে ওপাশে নেওয়া যাচ্ছে। দেখেন, এই হচ্ছে ক্রপ টুল। এটা দিয়ে এখন আমি যদি চাই এটাকে একটু বড় করা যাবে। এই যে ইমেজটাকে একটু এই পাশে নিয়ে আসলাম। এখন যদি এন্টার ক্লিক করি তাহলে শুধুমাত্র এই যে এতটুকু রইল, আর বাকিটা কি হয়ে গেছে, চলে গেছে। তো এটা হচ্ছে ক্রপ টুলের ব্যবহার। এটা এভাবে আমরা ক্রপ করতে পারি। আমি আবার এটাকে কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নিলাম। আমি আবার ক্রপের অপশনটা একটু দেখাই। এই যে দেখেন, এই যে আমি এতটুকু কি করলাম, এই যে সিলেকশন করে নিলাম। দেখেন, এতটুকু অংশ কি করে নিলাম, সিলেকশন করে নিলাম। এই হচ্ছে মূলত আমাদের ক্রপ টুলের কাজ। দেন আমরা এন্টার ক্লিক করলে ক্রপ হয়ে যাবে। এরপর যে অপশনটা আছে এটার ভিতরে, এটাও কিন্তু ক্রপ টুল। এটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এটা দিয়ে আমরা নির্দিষ্ট এরিয়াটার একটা নির্দিষ্ট সাইজ বরাবর ক্রপ করতে পারবো। এই যে এখান থেকে চাইলে এই যে এইভাবে একটু, আবার এখান থেকে চাইলে যদি চাই এটাকে এইভাবে একটু, হ্যাঁ, মানে ডিস্টর্ট করার মতো। এই যে দেখেন, ওনাকে কিন্তু এখন সোজা হয়ে গেছে। পূর্বে কিন্তু সোজা ছিল না, এখন কিন্তু উনি সোজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এটা একটু বাঁকা ছিল। এখন আমরা কি করতে পারি, এটা দিয়ে এই যে সোজা করে ফেলছিলাম। এদিক থেকে একটু এভাবে কমিয়ে নিয়েছিলাম এদিক থেকে, এবং এদিক থেকে এটাকে একটু কি করেছিলাম, কমিয়ে নিয়ে এন্টার ক্লিক করেছিলাম। দেখেন, এখন কিন্তু ইমেজটা কেমন হয়ে গেছে, এই যে সোজা হয়ে গেছে। তো এটা দিয়ে এই কাজগুলো করা যায়। এটা হচ্ছে এই ব্যবহার। তারপর রয়েছে স্লিঙ্ক টুল। আমি যদি এটার দিকে একটু যাই, দেখেন এটার মধ্যে আপনি কিছু লিখতে পারবেন। আচ্ছা, আমি এখান থেকে একটু যাই, স্লিঙ্ক টুল। এই যে দেখেন, এরিয়া ভিত্তিক এটাকে আমি এতটুকু করি, এবং এইখান থেকে আমি এটাকে একটু এতটুকু করি। এটার মূলত নাম হচ্ছে স্নিক টুল। এই যে আমরা এতটুকুকে কি করলাম, একটু স্নিক করে দিলাম। দেখেন, এতটুকুকে এটা স্নিক করা হয়ে গেছে। এটা আমরা যখন প্র্যাকটিক্যালি ক্লাস করব তখন আরও বেশি বুঝবো। এখন এই পর্যন্ত বুঝলেই এনাফ। আমরা এটাকে কি করলাম, এটা হচ্ছে আমাদের একটা স্নিক টুল। আশা করি এই বিষয়টা আপনারাও বুঝতে পেরেছেন। আমি এই সবগুলো একটু ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এরপর এখান থেকে যে টুলটা আছে স্নিক টুলের পর স্নিক টুল, স্নিক সিলেক্ট টুল, এটাকে সিলেকশন কিন্তু টুলটাকে স্নিক করবে আর কি। এমন এগুলো আমরা প্র্যাকটিক্যালি যখন আরও প্রজেক্ট বেস কাজ করব তখন আরও বেশি বুঝবো। তো আশা করি এইখানে আমরা যে টুলটা নিয়ে কাজ করেছিলাম ক্রপ টুলের ব্যবহারটা আপনি আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও এখান থেকে গ্রুপের বিভিন্ন অপশান রয়েছে। 4.4 ইঞ্চি বাই 6 ইঞ্চি 300 ppi। এটা ক্লিক করে যদি গ্রুপ করি তাহলে ইচ্ছা করলে আমি যতটুকু এরিয়া মনে হয় ঠিক ততটুকু এরিয়া নিয়ে আমরা গ্রুপ করতে পারবো না। 4/6 ইঞ্চি অনুপাতেই কিন্তু আমাদের গ্রুপটা হবে। আমি যেমন এটার মধ্যে ডাবল ক্লিক করলাম, এই যে দেখেন, এখন কিন্তু ইচ্ছে করলেই গ্রুপ করা যাবে না। এই যে ইচ্ছা করলে কিন্তু এখন গ্রুপ করা যাবে না, মানে যতটুকু মন চায় ততটুকু নিয়ে গ্রুপ করা যাবে না। 4/6 হয়ে গেছে। কারণ আমি যদি এটাও 0 করে দিই, ইভেন এটাও যদি 0 করে দিই, সেই ক্ষেত্রে আমরা আমাদের মতো করে এটা গ্রুপ করতে পারবো। সেই ক্ষেত্রে এখন যদি গ্রুপ করি তাহলে সেটা করা যাবে। এখন যদি চাই যতটুকু এরিয়া নিয়ে করা যাবে, কিন্তু এখান থেকে সাইজ লেখার পর সেটার সুবিধা হবে না। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো আজকে আমরা শিখলাম ক্রপ টুলের ব্যবহার। নেক্সট ক্লাসে আমরা অন্যান্য বিষয়গুলো দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।